আর কথা ছিল আমি ফলতায় আসিনি, তার কারণ আমাদের কর্মসূচি রেমালের কারণে বাতিল করতে হয়েছিল। আমি আমতলায় ছিলাম এবং আমতলা থেকে আমাদের প্রত্যেকটা ব্লকে যে রিলিফ ক্যাম্প তৈরি হয়েছিল, আমাদের এমএলএ, ব্লক সভাপতি সকলের সাথে কথা বলে, পঞ্চায়েতের সদস্য সবার সাথে কথা বলে যাতে মানুষের পাশে এই সময় আমরা মনে করি আমাদের দাঁড়ানো কর্তব্য, আমরা দাঁড়িয়েছি। এবং 24 ঘন্টার মধ্যে এই জেলায় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছিল, আমরা সর্বত্র প্রায় 99% জায়গায়, আর 1% যেটা বাকি আছে আগামী 8-10 ঘন্টার মধ্যে হয়ে যাবে, প্রায় 100% জায়গায় বিদ্যুৎ রিস্টোর করেছি, পরিষেবা পৌঁছে দিয়েছি। কারোর কারোর ঘর বাড়ি ক্ষতি হয়েছে, গাছ পড়ে, বাড়ি পড়ে কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি কাল আমতলায় এসেছিলাম, সেখানে চণ্ডী পঞ্চায়েত এবং চকিনায়তনগর পঞ্চায়েতে আমি নিজে সেখানে রিলিফ ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেছি। আমরা সেই কারণেতে বলি, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আপনি দেখবেন আপনার বিপদে আপদে কোনো বিজেপির নেতা, সিপিএম এর কর্মী, সমর্থক নেতাদের পাশে পাবেন না, একমাত্র তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে। যখনই কোনো দুর্যোগ এসছে, বিপদ এসছে, যখনই মানুষ পেয়েছে ভয়, ঘরের ছেলে গিয়ে পাশে দাঁড়িয়েছে, বহিরাগতরা নয়। আমরা সে কারণে মানুষকে বলেছি যে আমরা হয়তো আপনার সুখে আপনার আনন্দে থাকিনি, আপনার দুঃখে আর বিপদে তৃণমূল ছিল, আছে, থাকবে। আর যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা শুনে রাখুন, মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, যাদের সম্পূর্ণ ঘর ভেঙে গেছে সরকারের তরফ থেকে 7 দিন ধরে সার্ভে চলবে এবং আগামী 15 দিনের মধ্যে সম্পূর্ণ ক্ষতিপূরণ, ঘরের ব্যবস্থার টাকা রাজ্য সরকার পৌঁছে দেবে। আমার দায়িত্ব, কারোর কাছে আমরা হাত পাতবো না। আংশিক যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আংশিক ক্ষতিপূরণ আমাদের সরকার দেবে। প্রায় দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে আমরা 350-র উপর রিলিফ ক্যাম্প করেছি এবং খুব দুঃখের যে খালি 3টে মানুষের প্রাণ গেছে, যদি এটাও না যেত তাহলে আমরা খুশি হতাম। আমার ওদিকে মহেশতলায় একজন মারা গেছে, ওদিকে নামখানা একজন মারা গেছে। জিজ্ঞেস করুন তো কোন রাজনৈতিক দলের প্রতিনিধি গিয়ে পাশে দাঁড়িয়েছে? 1 ঘন্টার মধ্যে আমি প্রতিনিধি পাঠিয়ে বলেছি সংসারের সব দায়িত্ব আমার, চিন্তা করবেন না। যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক।